বন্ধুত্ব আমাদের মাঝে সামাজিক বন্ধন বৃদ্ধি করতে পারে। আমাকে বলুন তো এই বাক্যের সাবজেক্ট কি? বন্ধুত্ব। এক্স্যাক্টলি, বন্ধুত্ব। তাহলে এখানে বন্ধুত্ব হলে আমাদের লিখতে হবে কি ইংরেজিতে? ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ। এখন দেখুন, এখানে ভার্ব কি? আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব চলে আসবে, তাহলে ভার্বটা কি? ইনক্রিজড। বৃদ্ধি করে। তার মানে আমরা কি দিতে পারি? ইনক্রিজ দিতে পারি, তাই তো? ইনক্রিজ। এখন এখানে অবজেক্টটা কি কি বৃদ্ধি করে? লক্ষ্য করুন তো, আমরা প্রশ্ন করব কি বৃদ্ধি করে। সামাজিক বন্ধন। সামাজিক বন্ধন। তার মানে দেখুন, অটোমেটিকলি কিন্তু আসতেছে। আমাদের এটা মাথায় রাখতে হবে। তার মানে আমরা এই স্ট্রাকচারটা সব সময় মাথায় রাখবো ইংরেজি লেখার সময়, একেবারে নিউ কামার হিসেবে। সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব, যে কোনোটা হতে পারে। এরপর হচ্ছে অবজেক্ট, মানে অ্যাক্টিভ সেন্সের কথা বলছি আমি। এটা হচ্ছে সাধারণ নিয়ম। আর প্যাসিভ সেন্সে সাধারণ নিয়ম হচ্ছে অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এটা হচ্ছে প্যাসিভ সেন্সে। আমি একটু লিখে দিই। এটা হচ্ছে প্যাসিভ সেন্সে, আর এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সে। এটা আমরা কেন আমি বললাম, এটা মূল কারণ হচ্ছে এইটা আমাদের মাথায় রাখলে একটা বাক্য কিভাবে আমরা লিখবো এটা অটোমেটিক্যালি চলে আসবে। আপনার একটা জায়গায় সমস্যা, আপনি কিন্তু দ্রুত, যেটা দেখছি যে বাংলায় তথ্য সংগ্রহ করতে পারতেছেন, কিন্তু লেখার সময় কোনটা আগে লিখবেন কোনটা পরে লিখবেন এই সমস্যাটা আপনি প্রায় সম্মুখীন হন। এটা কিন্তু আমি দেখেছি। এই জন্য আমি এটাকে একেবারে ইন ডিটেলস আলোচনা করতেছি। এখন আপনি কিভাবে কোনটা আনবেন বলুন তো। প্রথমত, সাবজেক্ট হচ্ছে বন্ধুত্ব পেলাম, এরপরে আমরা ভার্ব আনবো আমাদের ইংরেজি লেখার নিয়ম অনুযায়ী। আমরা আনলাম যে বৃদ্ধি করে। আমরা চাইলে কিন্তু এখানে আরো সুন্দর সুন্দর বৃদ্ধি করে ইংরেজি ব্যবহার করতে পারি। এরপরে আমাদের কি ব্যবহার করতে হবে? যে অবজেক্ট, সামাজিক বন্ধন। এখন সামাজিক বন্ধনের ইংরেজিটা আমাদের কি জানা প্রয়োজন। আমরা বলতে পারি সামাজিক বলতে সোশ্যাল, আর বন্ধন বলতে আমরা বন্ডিং দিতে পারি। বন্ডিং, বন্ধন, তাই তো? ওকে। এখন আমরা কি দেখুন এখানে লিখেছি বিটুইন, আমাদের মাঝে। এখন আমাদের মাঝে বলতে আমরা এখানে আমাদের বলতে দুইজনকেও নির্দেশ করতে পারি, আবারও এক বা একাধিক নির্দেশ করতে পারি। যখন এক বা একাধিক হবে তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করব কি? অ্যামং, আস। আমাদের ইংরেজিটা হচ্ছে আস। আর আমরা যদি এরকম হতো যে দুইজন, তাহলে কি হতো? তাহলে কিন্তু বিটুইন হতো। মানে ধরেন আপনি দুইজন, আপনি আর আপনার বন্ধু কথাবার্তা বলতেছেন, এরপরে বললেন, বা তখন যদি দুইজনকে এখানে এনে দেন তাহলে বিটুইন। আর যেহেতু এখানে আমাদের বোঝাচ্ছে, একাধিক বোঝাচ্ছে, এই জন্য আমরা আস দিয়েছি। ওকে। এখন আসুন অনুরূপ ভাবে আপনি একটি বাক্য তৈরি করবেন। আপনি একটি বাক্য বলুন তো আমাকে অনুরূপ ভাবে, যে কোনো একটি দিয়ে। ধরুন লয়্যালটি বা ইন্টেলিজেন্স, বা আপনি ধরুন বিউটি অথবা হ্যাপিনেস অথবা অনেস্টি, যে কোনো একটি দিয়ে করুন। মানে যে কোনো একটিকে আপনি, বা যে কোনো একটি বাংলা বাক্য বলুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, বা আপনিই করবেন আবারও। আমি জাস্ট প্রথমত এইটুক বলি নেই। ধরুন আমরা এখানে সাহসিকতা, সাহসিকতাকে সাবজেক্ট হিসেবে নিব, বা ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্সকে সাবজেক্ট হিসেবে নিব, তাই তো? ধরুন আমরা সাহসিকতাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আমরা এইভাবে বললাম যে সাহসী, সাহসিকতা। এরপর আমরা কি বলতে পারি? আমরা বললাম সাহসিকতা হলো এইভাবে, যে সাহসিকতা হলো আহ, যে কোনো, যে কোনো কাজে, এভাবে যে কোনো কাজে সফল হওয়া, সরি, সফল হওয়ার মূল, আমরা বলতে পারি যে হুম মূল বিষয়, লিখে দিলাম আর কি। মূল বিষয় বা প্রধান ইয়া, মানে সিঁড়ি, এটাও বলতে পারি। যাই হোক, আমরা এটাকে লিখলাম। এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে ভার্বের ব্যবহারটা করা, পরে তো আমরা শিখতেই পারবো, নো প্রবলেম। এখন দেখুন, ওকে, এটা হচ্ছে না কেন, যাই হোক। এখন এইটাকে আমরা লিখব। এখানে সাবজেক্টকে,
আসিফ আপনিই বলুন। সাহসিকতা। সাহসিকতা, তাহলে সাহসিকতার ইংরেজিটা কি? এইদিকে লক্ষ্য, ব্রেভার। এইদিকে লক্ষ্য করুন, ব্রিভারি। চাইলে আপনি অন্য অনেক কিছু দিতে পারবেন, আমরা কিন্তু এটাও জানি। ওকে, তাহলে আমরা এখানে দিচ্ছি ব্রেভারি। এখন ভার্ব হিসেবে আমাদের ভার্ব আনতে হবে। আসলে ভার্বটা কোথায়? আমরা কিন্তু সাধারণত বাংলা বাক্যের শেষের দিকে ভার্ব খুঁজে পাই, ঠিক না? কিন্তু কিছু ভার্ব আছে যেগুলো আসলে বোঝা যায় না। এখানে ভার্ব কি মূলত বলুন তো? এখানে এই যে লক্ষ্য করুন, হলো বা হয়, এটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, এই এই অর্থগুলো সাধারণত আমরা ইয়া দিয়ে প্রদান করে থাকি, লিঙ্কিং ভার্ব দিয়ে প্রদান করতে পারি। যখন আপনি কোনো বাক্যে এরকম দেখবেন, হলো অথবা হয়, ঠিক আছে, হয়, হলো অথবা আছে, লক্ষ্য করছেন, আছে, এই অর্থগুলো প্রদানে আপনি ভার্ব ব্যবহার করতে পারেন এইগুলো, হলো, হয় অথবা হই। হ্যাঁ, আমি আপনাকে একটু ইন ডিটেলস দেখাই দিচ্ছি। ধরেন আমি লিখলাম হই, হই, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি ভার্ব হিসেবে এইগুলো ব্যবহার করতে পারেন। কি ব্যবহার করবেন? ভার্ব হিসেবে এম ব্যবহার করতে পারেন হই এর ক্ষেত্রে, ইজ ব্যবহার করতে পারেন হয় এর ক্ষেত্রে, আর ব্যবহার করতে পারেন হয় এর ক্ষেত্রে, আবারও ইজ ব্যবহার করতে পারেন আছে এর ক্ষেত্রে, আরও ব্যবহার করতে পারেন আছে এর ক্ষেত্রে। এখন এইগুলো আপনি যখন বাংলা বাক্যে দেখবেন, আপনার কাছে একটু আনইজি ফিল হতে পারে, আমি একটু বুঝাই দিচ্ছি। ধরুন কোনো বাক্যের মধ্যে হলো আছে, ঠিক আছে, তখন আপনি ভার্ব হিসেবে কি লিখবেন? এই যে সিঙ্গুলার অর্থাৎ লিঙ্কিং ভার্ব ইজ এর সাহায্যটা নেবেন। আমি আপাতত সিঙ্গুলার ভার্ব হিসেবে নিচ্ছি, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে নিচ্ছি। ওকে, আর যদি আপনি লক্ষ্য করেন হয় আছে কোনো বাক্যে, হয়, যেমন ধরুন তারা হয় শিক্ষিত, মানে আপনি বললেন, ধরুন আমি একেবারে ইন ডিটেলসে আপনাকে একটু দেখাচ্ছি এটা লিখতে গিয়ে। যেমন ধরেন আপনি বললেন যে দে আর এডুকেটেড। এখন এটার অর্থটা হচ্ছে তারা হয় শিক্ষিত, তার মানে হয় আছে। আবার আমি যদি বলি সে হয় শিক্ষিত, তার মানে শি ইজ এডুকেটেড, সে হয় শিক্ষিত, তার মানে আমরা এখানে ইজ ব্যবহার করেছি। তার অর্থ এই দাঁড়ায়, এই ইজ কখনো হয় অর্থ দিচ্ছে, কখনো হই অর্থ দিচ্ছে, আবারও এম, এটা আমরা মাথায় রাখবো। আবার আছেও অর্থ দেয়। কিভাবে আছে অর্থ দেয়? এই যে লক্ষ্য করুন, আমি বললাম এরকম ভাবে যে দেয়ার ইজ আ স্কুল ইন মাই এরিয়া, জাস্ট টেক ইট ইজিলি। লক্ষ্য করুন এইখানে কিন্তু এটার অর্থটা কি দেখছেন? এটার অর্থটা কিন্তু আবারও আমার এলাকায় একটি স্কুল আছে। তার মানে আমরা কি দেখতে পেলাম? আমরা এই ইজ এর অর্থ কখনো দেখতে পাচ্ছি হলো, কখনো দেখতে পাচ্ছি হয়, কখনো দেখতে পাচ্ছি আবারও আছে। আবার একই রকম ভাবে এই আরও কখনো অর্থ দিচ্ছে আছে, আবার কখনো অর্থ দিচ্ছে হয়, এরকম অর্থ দিচ্ছে। কিভাবে? আমরা যদি আবার ধরুন এইভাবে বলি যে দেয়ার আর মেনি স্কুল ইন মাই এরিয়া, এর অর্থ দ্বারা আমার এরিয়ায়, অর্থাৎ আমার এরিয়াতে অনেক স্কুল আছে। এখন আবার বলতে পারেন তাহলে এই ভার্ব কি কি অনুযায়ী হলো? দেখুন এই ভার্ব মূলত দেয়ার যখন ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন, তখন দেয়ার এর পরে যে ভার্বটি ব্যবহার হবে সেই ভার্বটি মূলত আপনি লক্ষ্য করবেন এই নাউন অনুযায়ী ব্যবহার হবে, এই নাউন অনুযায়ী ব্যবহার হবে। এই নাউনটি যখন সিঙ্গুলার তখন সিঙ্গুলার ভার্ব, যখন প্লুরাল তখন প্লুরাল ভার্ব। যাই হোক, আমরা তো আমাদের মূল আলোচনা সেখানে আবার চলে আসি। তাহলে এইখানে আমরা ব্যবহার করব ইজ। এখন আমরা কি ব্যবহার করব? লক্ষ্য করুন, যে কোনো কাজের সফল সফল হওয়ার মূল বিষয়, তার মানে এখানে আমরা অবজেক্ট হিসেবে কি লিখব? এই এই অংশটাকে লিখব। এখন আমরা লিখে রাখি যে মূল বিষয়, ইজ দ্য মেইন। ওকে, আমরা লিখে ফেলতে পারি যে মূল বিষয় বলতে আমরা বলতে পারি যে মেইন ড্রাইভার, মূল বিষয় বলতে চালিকা শক্তি আর কি। ওকে,